যখন কারোর অনেক দিন ধরে গ্যাস অম্বল হয়, আপনারা অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন, গ্যাসের কিন্তু কমছে না, তখন দেখা যায় আপনাদেরকে এন্ডোস্কপি অ্যাডভাইস করা হয়। এবং এন্ডোস্কপি করলে পেটের মধ্যে একটা ক্যামেরা দিয়ে ঢুকিয়ে পেটটা চেক করে ওখান থেকে হয়তো বায়োপসি নিয়ে আমরা বুঝতে পারি যে কী রকম কারণে গ্যাস্ট্রাইটিসটা হচ্ছে। ঠিক তেমনি যখন লাংসের কোনো ক্রনিক রোগ হয়, দেখা যায় যে অনেক দিন ধরে কাশি হচ্ছে, নিউমোনিয়া কমছে না অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও, কাশি দিয়ে রক্ত পড়ছে, জ্বর হচ্ছে অনেক দিন কোনো জ্বরের সোর্স পাওয়া যাচ্ছে না, বা আইএলডির মতো রোগ। অনেক সময় টিউবারকুলোসিস রিপোর্টে পজিটিভ, কিন্তু কী ধরনের টিউবারকুলোসিস, ড্রাগ সেন্সিটিভ না ড্রাগ রেজিস্ট্যান্ট, এটাতে ঠিকমতো স্পুটাম স্যাম্পেল দিতে পারছে না মানুষজন। সেই ক্ষেত্রে কিন্তু ঠিক যেমন পেটে ক্যামেরা নিয়ে ঢুকি আমরা এন্ডোস্কপি বলি, ঠিক তেমনি একটা সরু ক্যামেরা নিয়ে আমরা লাংসে ঢুকি, তাকে বলা হয় ব্রঙ্কোস্কপি। ব্রঙ্কোস্কপি কোনো হাই পঞ্চাশ টেস্ট নয়, বিশাল কোনো রকেট সায়েন্স নয়, খুব বেসিক একটা টেস্ট, যেটা খুব বেসিকভাবে যে কোনো হেলথ কেয়ার সেটআপে কিন্তু করা যায়। সেটআপ মারাত্মক লাগে না, লাগে হচ্ছে একটা হসপিটালের বেড, একটা অক্সিজেন সাপ্লাই সোর্স, একটা সাকশন মেশিনের সোর্স, ব্রঙ্কোস্কোপ ইনস্ট্রুমেন্ট, এবং অবশ্যই যে ডাক্তারবাবু করবেন যিনি ব্রঙ্কোস্কপিতে ট্রেন্ড এবং স্পেশালিস্ট। এই ব্রঙ্কোস্কপিতে কিন্তু কোনো ভয়ের ব্যাপার না। অনেকেই দেখবেন, আমরা দেখতে পাই, আমি ব্রঙ্কোস্কপি অ্যাডভাইস করলে ভয় পেয়ে যায়, ব্রঙ্কোস্কপি করবো না, না বাবা, লাংসে ক্যামেরা দিয়ে ঢুকবো না, না বাবা। অ্যাকচুয়ালি এতটা ভয়ের কিছুই নেই, খুব বেসিক পদ্ধতি। মাত্র 2 থেকে 2.5 ঘন্টা খালি পেটে থেকে ক্যামেরা দিয়ে টেস্টটা করে বিনা কোনো অজ্ঞানে সিম্পলি গলাটা অবশ করে এই টেস্ট করা যায়। এবং এই টেস্টের যে রিপোর্ট হবে সেটা লাংস থেকে ডিরেক্টলি স্যাম্পেল তোলা হয় ওয়াশ করার মাধ্যমে বা বায়োপসির মাধ্যমে। সেই স্যাম্পেলের কিন্তু অ্যাকিউরেসি 99% অ্যান্ড মোর। তাই জন্য যখন কোনো ক্ষেত্রে যখন দেখতে পাওয়া যায় যে নর্মাল কফ পরীক্ষায় আপনার রোগটি ধরা পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ডক্টরবাবু আপনাকে ব্রঙ্কোস্কপি অ্যাডভাইস করছেন, ভয় পেয়ে পিছিয়ে আসবেন না। ব্রঙ্কোস্কপিটা কিন্তু করে নেওয়াটা কাম্য, এবং ব্রঙ্কোস্কপি করলে কিন্তু আপনার রোগটা ধরতে অবশ্যই অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ।